আমার ফুরফুরা আমার কাছে খবর আছে কয়েকজন মানে এখানে একটা লবি করার চক্রান্ত করছে, বিশেষ করে সেনাসির চক্রবর্তী। ফুরফুরা শরীফের জন্য 2,40,00,000 না 44 লক্ষ বরাদ্দ করা হয়েছে। এখন পর্যন্ত 44,000 টাকার কাজ হয়নি। 6 তারিখে জলসা, 44,000 টাকার কাজ হয় না। এ বিধায়ক পুরো মুসলিম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী না, এ মানুষ বিদ্বেষী, উন্নয়ন বিদ্বেষী। একটা পানির সাবমার্সেল বসেনি এখন পর্যন্ত, পানির সাবমার্সেল আছে 27 তারিখ, করবে কবে? বাথরুম কোথাও করবে? কিন্তু আমাদের বিপদে ফেলে দিচ্ছে সরকার, আমাদের বিপদে আমাদেরও করতেও দিচ্ছে না। আর লাস্টে ওরা না করে ফুটপাথে বদনাম করার চক্রান্ত করছে। আমাদের মানে মানে আমাদের মানে সাবধানে থাকতে হবে, এবার থেকে সাবধান থাকতে হবে। এ সরকার যত লাইট ফাইট জ্বলছে সবাই জানে এটা সরকার করছে, কিন্তু আদৌ তো তা নেই। 30 কোটি মানুষের জন্য 2,44,00,000 টাকা, 5 লক্ষ মানুষের জন্য 240 কোটি টাকা। তাহলে সরকার আমাদের কত প্রিয় সরকার, আমাদের পাশের সরকার, নিশ্চয়ই আমাদের সেটা মানতে হবে। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ও অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসলের সব আগামী 21, 22, 23 ফাল্গুন, ইংরাজি 6, 7, 8 মার্চ সকলকে মুবারকবাদ জানাচ্ছি। কতটা প্রস্তুত আছেন আমরা প্রত্যেকটা পীরজাদা, পীর সাহেব আমরা প্রত্যেকে প্রস্তুত আছি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ দরবারে যে মেহমানরা আসবে, এই মেহমান ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, এনাদের কারো মেহমান নয় এনারা, এবং আমাদের তালার আওলাদ আমাদের কারো মেহমান নয়। এই মেহমান হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ মেহমান। অতএব দাদা হুজুরের মেহমানদের আমরা প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা পীর সাহেব, পীরজাদা আমরা ইনশাআল্লাহ তাদের খেদমত করার জন্য প্রস্তুত হয়ে আছি। বিশেষ করে আমার বাড়িতে গত বছরে যেভাবে ইফতার করেছিলাম, এবারে তার চেয়ে আরও উন্নত মানের ইফতারের ব্যবস্থা করার চিন্তাভাবনা আছে, এবং সেহরি এবং রাত্রে খাবারের ব্যবস্থা লক্ষ লক্ষ মানুষের করার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। এরা প্রত্যেকে ভাই খেদমত করে মজবুত করবে। সরকার থেকে কতটা আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার? সরকারের আর্থিক মানে যে এখানে সাহায্য করে, আমি এটা যেবারে শুনলাম, এবারে ডিএম অফিসে মিটিং হয়েছে। ডিএম অফিসে আমাদের পীরজাদা 5-6 জন গিয়েছিল, কি ওখানে কি একটা অরাজকতা তৈরি হয়েছে। তারপরে বিডিও অফিসে মিটিং হয়, বিডিও অফিসে কোনো পীরজাদা যায়নি, শুধু একটা চিটিংবাজ গিয়েছিল, ওই যে তেহার জেলে ভর্তি ছিল, সে আমাদের ফুরফুরা শরীফের কেউ নাই, ও গিয়েছিল। আর সাইম সিদ্দিকি গিয়েছিল, আর কেউ যায়নি। এবং ফুরফুরা শরীফকে নিয়ে আপনাকে না আমাকে না ডাকলেও অসুবিধা নেই। ফুরফুরা শরীফকে নিয়ে রাজ্যের প্রশাসন, বিশেষ করে আমার কাছে খবর আছে কয়েকজন মানে এখানে একটা লবি করার চক্রান্ত করছে, বিশেষ করে সেনাসির চক্রবর্তী। আপনারা জানেন ওই গঙ্গাসাগর মেলা হয়, গঙ্গাসাগর মেলায় খুব জোরের জোর লোক হয়, খুব জোরের জোর লোক হয়, মানে 5 লাখ, 5টা বেশি হবে কি সন্দেহ আছে, 5টা বেশি হবে কি সন্দেহ আছে, এটা একদম বাস্তব ঘটনা। 5টা বেশি হবে কি সন্দেহ আছে। কিন্তু সেই গঙ্গাসাগর মেলার জন্য এবারে 240 কোটি টাকা সরকার অনুদান দিয়েছে। 240, ওখানে 340 করলে আমাদের অসুবিধে নাই। কেন, যারা পর্যটক আসছে তাদের সুবিধা তো করতে হবে, এবং যারা আসে ওখানে অধিকাংশ 90% মানুষ অন্য রাজ্যের, যোগী রাজ্যের মানুষ আসে, আর অন্য রাজ্যের আসে। কিন্তু আমার ফুরফুরা শরীফে 3 দিনে 30 লক্ষ, 30টা কম হবে না, 30টা কম হবে না। ফুরফুরা শরীফের জন্য
40 লক্ষ না 44 লক্ষ, 2 কোটি হয় 40, হ্যাঁ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ করা হয়েছে। এখন পর্যন্ত 44,000 টাকা কাজ হয়নি। আজকে ক তারিখ জানেন? ইংরাজির 27 তারিখ, 6 তারিখে জলসা। 44,000 টাকার কাজ হয় না। এবং যারা কাজ করবে, যারা টেন্ডার লাই, তারা আসতে চায়নি, তারা এখানে ভয়ে আসতে চাইছে। কারণ মানে কীভাবে 2 নম্বরই চলছে। যাদের কাছে টেন্ডার নিয়ে কাজ করে 3 বছর 4 বছর আগে কাজ করিয়েছে, তাদের ঘরে টাকা দেওয়া হয় না, প্রশাসনের তরফ থেকে টাকা দেওয়া হয় না। মানে এসডিওর কাছে গেছে, এসডিও কোনো পাত্তাই দেয় না, তাদের ঘরে কোনো পাত্তাই দেয় না। মানে অন্যজনকে নিয়ে কাজ করাবার ধান্দা করছে, শুনছি যেটা, যা বাদ দিলাম, ওসব দিকে যাবো না। কিন্তু আজকে 27 তারিখ, 27,000 টাকা কাজ করে নেই। এটা বাংলার মানুষ দেখছে। এটা বিশেষ করে সেনাশিস চক্রবর্তী, আমাদের যে যে বিধায়ক আছে, আমি তো আগেও বলেছি, আপনারা বহুতবার শুনেছেন, এ বিধায়ক পুরো মুসলিম বিদ্বেষী। মুসলিম বিদ্বেষী নয়, এ মানুষ বিদ্বেষী, উন্নয়ন বিদ্বেষী। এ বিধায়ক 15 বছরে ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য 5 লক্ষ টাকা খরচা করেছে। ওনার হেম্মত নেই, বুকের পাওয়ার নাই যে হিসাব দিয়ে বলতে পারবে যে দাদা হুজুর গেলায় ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য 15 বছরে 5 লক্ষ টাকা উনি খরচা করেছে। কিন্তু এই যে বলা হয়, এখানে যত অরাজকতা সব ওই কি বলে বিধায়ক, ওই সেনাশিস। আর ওর পাশে ঘুরছে কারা দেখবেন, ওই 2-1টা ঈশ্বর সাহেবের কিছু এই দেয়, কি বলে, পানি দেয়, আর কিছু বিস্কুট দেয়, 2-4 ট্রে বিস্কুট দেয়, আর 2-4 ট্রে পানি দেয়, যার জন্য ওদের পিছে পিছে ঘুরে ওরা একটু গুনগান করছে। আরে বিষাক্ত মাল, ওরে বাবারে বাপ। ওই যে ওই ইয়েতে গেছিলো, কী বলে, তেহার জেলে, হিজড়েদের টাকা নিয়েছে, হাই সাহেবদের টাকা মেরে খেয়েছে। ওকে পীর যারা সাজছে, এই ধর 2 নম্বরই কাজ করার চক্রান্ত চলছে বলে মনে করি। সরকার ফুরফুরা উন্নয়নের জন্য, ইজালা সবের জন্য টাকা দেয়, সেই টাকা খরচা হয় না বলে আপনি বলছেন। এই টাকা হয়তো ঠিক খরচা হয় না ঠিক জায়গায়। আপনি দেখছেন কী খরচা করবে? এখন পর্যন্ত একটা পানির সাবমার্সেল বসেনি। এখন পর্যন্ত পানির সাবমার্সেল আছে। 27 তারিখ করবে কবে? 10 দিন বাথরুম কোথাও করবে? উজু হ্যাঁ, মুশকিল তো, আমাদের বিপদে ফেলে দিচ্ছে। বোঝা যাচ্ছে না যে ইসালা শহর, এ সরকার আমাদের বিপদে, আমাদেরও করতেও দিচ্ছে না। আর লাস্টে ওরা না করে ফুটপাসে বদনাম করার চক্রান্ত করছে। তো আমাদের তো মানে মানে আমাদের মানে সাবধানে থাকতে হচ্ছে, এবার থেকে সাবধান থাকতে হবে। এ সরকার যত লাইট ফাইট জ্বলছে, সবাই জানে এটা সরকার করছে, কিন্তু আদৌ তো তা নেই, এটা বাংলার মানুষ তো বুঝতে পারছে। 30 কোটি মানুষের জন্য 2,44,00,000 টাকা, আর 5 লক্ষ মানুষের জন্য 240 কোটি টাকা। তাহলে সরকার আমাদের কত প্রিয় সরকার, আমাদের পাশের সরকার, নিশ্চয়ই আমাদের সেটা মানতে হবে। এই যে ফুরফুরা শরীফে 100 বেডের হসপিটাল মুখ্যমন্ত্রী দেখলাম ভার্চুয়ালি উদ্বোধন করলেন। একটা জিনিস শুনুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দোষ দেবেন না। উনি একা কত লক্ষ্য রাখবে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেনাশিসের মতন মানুষ, ওই আড়াভুলের মতন, সরি কী বলে, শওকাতের মতন মানুষ, হ্যাঁ, এরা ব্ল্যাকমেল করছে। এই বাংলায় প্রচুর এমএলএ আছে, তারা এত অত্যাচার, হাওড়া, হুগলি, 24 খুঁজলে পাবেন। এরা মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে। এরা মানে এমএলএর টাকা তো তসরুপ করছে, এমএলএর টাকা আত্মসাৎ করছে। এবং পোলাবাস থেকে শুরু করে, রাজধানী থেকে শুরু করে, এরা মানে তৃণমূলকে বাংলার মানুষ চাইছে, কিন্তু তৃণমূলের এমএলএ, এমপি, সভাধিপতি এরা চাইছে না। এরা এত টাকা গুছিয়ে দিয়েছে, এদের তো খরচা করতে হবে, এরা চাইছে না। আচ্ছা, শওকাত মোল্লা, ও কোন ভরামির ওর রক্তটা কি সিপিএমের, বামফ্রন্টের, ওই এসে তৃণমূলের কী উপকার করতে পারবে? ও যারা তৃণমূলকে ক্যানিং ভাঙড়ের মানুষ নিয়ে এসেছিল, ও
ও সবাইকে তাড়িয়েছে, তাড়িয়ে কী করেছে, ওর পুরাতন বন্ধু যারা সিপিএমের ছিল, হানমাদরা ছিল, তারা নিয়ে এসেছে সিপিএমের বেলায় যে অত্যাচার করেছে সেই অত্যাচার আবার শুরু করছে। তবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ শওকত মোল্লাকে আর ছাড়বে না, আর ছাড়বে না। এবারে জবাব দেবে ইনশাআল্লাহ, ওর প্রতি আল্লাহর গজব পড়বে ইনশাআল্লাহ।